ফিরে দেখা টুকরো স্মৃতি 2 কৈশোরে। ছেলেবেলায় কলমের কথা যখন এসে পড়ল, তখন আমার কৈশোরকালের আর একটি ঘটনা মনে পড়ল। এখন যা মাধ্যমিক পরীক্ষা, তখনকার দিনে তার নাম ছিল স্কুল ফাইনাল পরীক্ষা। গ্রাম থেকে অনেকটা দূরে কাঁথি শহরে পরীক্ষা কেন্দ্র। সেখানে তখন একটি ঘর ভাড়া করে পানিপাড়ু মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের রাখার ব্যবস্থা করা হয়েছে। আমি তখন পরীক্ষার্থী হিসাবে সেখানে আছি। ইংরেজি পরীক্ষার দিন ইংরেজির শিক্ষক শ্রীহরিবাবু এসে উপস্থিত হলেন। পরীক্ষা দিতে যাওয়ার সময় শ্রীহরিবাবু তাঁর দামি পার্কার কলমটি আমার হাতে দিয়ে বললেন, ইংরেজি পরীক্ষাটা ভালোভাবে দিও, আমার এই পার্কার কলমে উত্তরপত্রটি লিখবে। আমি তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। পরীক্ষা কেন্দ্রে ঢুকে সিটে বসে উত্তরপত্র লিখতে যেই কলমের খাপটি খুলেছি, অমনি আমি কেমন যেন এই দামি কলমে লিখতে হবে বলে একটু নার্ভাস হয়ে গেলাম। আর আমার হাত থেকে কলমটি মেঝেতে পড়ে গেল। আমি আরো ঘাবড়ে গেলাম। তবে কলমটি নিয়ে লিখতে গিয়ে দেখি কলমটায় ঠিকই লেখা হচ্ছে। যাই হোক, পরীক্ষার শেষে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে দেখি শ্রীহরিবাবু দাঁড়িয়ে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, ইংরেজি কেমন লিখেছ? আমি বললাম, ভালোই লিখেছি স্যার, তবে আপনার দামি কলমটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল। শ্রীহরিবাবু কলমটা নিয়ে একটা কাগজে কয়েকটা আঁচড় টেনে বললেন, না, কলমটা ঠিকই আছে। পরীক্ষার ফল প্রকাশের দিন আমার মার্কশিট দেখে আমাকে বুকে আঁকড়ে আনন্দে বলে উঠলেন, আমার যতদূর মনে পড়ে, আমাদের স্কুল আরম্ভ হওয়ার দিন থেকে ইংরেজিতে এই নম্বরই সর্বোচ্চ নম্বর। শ্রীহরিবাবু এখন আর ইহলোকে নেই, কিন্তু ছাত্র শিক্ষকের এই গভীর স্নেহের সম্পর্ক আমার এই বৃদ্ধ বয়সে যখন মনে পড়ে, তখন আমার চোখে জল ঝরে। আমি এই কথাটা মনে রাখি, the good people give you happiness, the worst people give you lessons, and the best people give you memories.